গেমার্স কারণ ওই দিন আমাকে ঠকিয়েছে, মানে বোঝাচ্ছি যে বিট্রে করে দিয়েছে ওই দিন। আমাকে ও বিট্রে করে চলে গিয়েছে, আমাকে বিট্রে করেছে না, মানে 128 নেদাররাইট অ্যান্ড 64 ডায়মন্ডসের জন্য সে বিট্রে হয়ে আমার বেসটা দেখাতে নিয়েছিল, কিন্তু আমি এমকে গেমার্সকে মেরে দিয়েছিলাম। কিন্তু তারপরও ওর টিমমেট ওকে অনেক হার্টস দিয়ে দিয়েছে, যেটা আরো পাওয়ারফুল হয়ে গিয়েছে আমার। তাই আজকে আমি ওকে মারবো, ব্যান করবো ওকে, নয়তো বা অনেক ক্ষতিকর হয়ে যাবে। তো চলুন যাওয়া যাক। আর এর আগে আমার কিছু মেটেরিয়ালস লাগবে, যেমন কবওয়েব, লাভা, আরও অনেক কিছু। তো এখন যাওয়া যাক আর এমকে গেমার্সের অনলাইন হওয়ার জন্য অপেক্ষা করা যাক, তারপরেই দেখা যাবে আসল সব জিনিস কাজ করে কিনা। ওকে গাইজ, এটা হলো ক্রস এসএমপি। আর এখানে জানি না আন্নাফি ওয়াইটি কেন আছে, হয়তো একটু আগে আমি বের হয়েছি এই কারণে। আমার এভাবে সর্দি লেগেছে, তো আমার এগুলোকে ইগনোর করে দিবেন। আর 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলে এসেছি। আর এই কিছুদিন পর লগ ইন লাগানো হবে ক্রস এসএমপিতে, তাহলে আমার কেউই আপনার অ্যাকাউন্ট বা কারোর অ্যাকাউন্ট দিয়ে ঢুকতে পারবে না, যার পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে। আর এখন কবওয়েব তো নিয়ে নিলাম, এখন একটা ছোটো একটা রুম বানাতে হবে। এটাকে কিলিং চেম্বারও বলতে পারেন আপনারা, এমকে গেমার্স কিলিং চেম্বার। অনেক ঠান্ডা। আচ্ছা কারণ আমি একটা ছোটো একটা রুম বানিয়ে ফেলি, 4x4 বা 5x5 বা 5x3, এভাবে। এটার কোনো মানে আমার কোনো মাপ নেই, আমি শুধু একটা উল্টাপাল্টা রুম বানিয়ে ফেলি। আর এখানে গেমার্স কারণকে ব্যান করব। আর এদিকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আর ঠিক আছে। এখন এদিক দিয়ে ভাঙলাম, আর আমাদের রুমটা প্রায় কমপ্লিট। আর গাইস কমপ্লিট। এখন আমি আমার বেস থেকে একটা বেড নিয়ে চলে এসেছি। আর এখন আমি যাব উপরে। এক সেকেন্ড, ঠিক আছে, এক সেকেন্ড ভাই, এক সেকেন্ড, ওয়েট ওয়েট ওয়েট। ওকে, আর ঠিক আছে ঠিক আছে, এই তো এখন আমি, আরে ভাই আমি ভুল করে প্রেস করে দিয়েছি। এখন ঠিক আছে ঠিক আছে। আরে ভাই প্রেস বলে না ওইটাকে ভাই, আন্নাফি তুমি কত বোকা হয়ে গিয়েছো। প্রেস না ওইটা ক্লিক। ওকে ছাড়ো 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 ভাই। আমি মাইনক্রাফটে এত ভালো বিল্ডার হয়েও একটা ওয়াটার বাকেট দিয়ে উপরে উঠতে পারছি না। মাইনক্রাফটে কিন্তু এভাবে আমি অনেক দিন ধরে খেলছি। তো এখন মেসেজ করে যে গেমার্স কারণকে আছে এখন অনলাইনে। তো আমি দেখলাম গেমার্স কারণ কোথায় আছে, প্লিজ টেল মি। তো এখন দেখা যাক উত্তর ওর। এখানে একটু থাকি, আর উত্তর দাও পর্যন্ত। আই এম ইন ভিলেজ। ওয়াও, ও ভিলেজে আছে। এখন যাই আমি ভিলেজে। আর ভিলেজে কোথায় থাকতে, এই তো সামনে ভিলেজে এদিকে দাঁড়িয়ে আছে গেমার্স কারণ। ওকে, এখন একে মেসেজ টাইপ করার জন্য একটু সময় দেই। ও হ্যালো মাই এনিমি, হোয়াট। ওকে ছাড়ো, একে ফলো মি আমি লিখেছি। আর একে একটু 2টা হার্টও দিয়ে দিই, যাতে এ আমাকে ফলো করে। দিল তো এটাই। ওকে, 2টা হার্ট দিয়ে দিলাম। আর এখন ক্লেম করছে। আর ক্লেম কর। এক সেকেন্ড, রাত হয়ে যাচ্ছে গাইজ, আমি ঘুমিয়ে আসছি। গেমার্স কারণ ঘুমিয়ে আসছে। ওকে, তো গাইজ এই গেমার্স কারণ ঘুমিয়ে এসেছে। আর আমি ওকে একটা গোল্ডেন অ্যাপেল দিয়েছি। তো এখন তাড়াতাড়ি ফলো করো আমাকে। এক সেকেন্ড, আমি একটা মেসেজ পাঠাতে হবে, ফলো আমি লিখে দিয়েছি। এখন ফলো করার জন্য আমি যাচ্ছি। এক সেকেন্ড আগে ওর মেসেজের জন্য ওয়েট করি। এই কখন মেসেজ দিবে ভাই? ভাই ঠিক আছে, তাড়াতাড়ি মেসেজ দেয় না। ওকে, আই উইল ফলো ইউ। ওকে, আমি লিখছি 1 থিং প্লিজ। ছাড়া আমি ওকে নিয়ে যাই তাড়াতাড়ি। কিন্তু কি কোনো মেসেজ কেন টাইপ করছে না ভাই? তাড়াতাড়ি টাইপ কর, তো আমার তো আরো দেরি হয়ে যাবে এভাবেও।
ওকে 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 আই এম ফলোইং মাই এনিমি। ওকে ও ফলো করছে আমাকে। ওকে 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 এখন যাওয়া যাক। ওকে তা গাইজ আমি ওকে নিয়ে এসেছি। আর এখন একটা লাফ দিল। আর এখন আমি ওয়াটার বাকেট ক্লাচ করার চেষ্টা করি। এভাবে আর কি ক্লাচ করবো? এক সেকেন্ড, সার্ভার ল্যাগ না, সার্ভার ল্যাগ না মনে হয়। ওর ও উপরে পানি ঢালা সম্ভব না। স্যার একটু গোল্ডেন অ্যাপেল খেয়ে ফেলি, তো ও অ্যাটাক করতে পারে। ওকে তো এখন হাতে এক্স নিয়ে রাখি, যদি শিল্ড ওপেন করে হোয়াট ও ক্লিক অন দ্য বেড, প্লিজ 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 লিখলাম। এখন হয়তো এই বেডে ক্লিক করবে আমার মনে হয়। তাড়াতাড়ি কর না ভাই, বেডে ক্লিক। ওকে আই ডুইং, বাট ওয়াই? আগে কর না ভাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি বেডে ক্লিক কর। ওকে ঠিক আছে, এই তো এতক্ষণ একটা ভালো হয়েছে। কিন্তু কে জানেও না বেড যে ভাঙলে রিসপন পয়েন্ট ভেঙে যায়। এই এক নম্বরের নুব। আমার কাছে কোনো অবসিডিয়ান নেই, সমস্যা নেই। আমি এখন দেখাচ্ছি একে। এই নে এই নে এই নে এই নে। নো প্লিজ স্টপ। না আমি স্টপ হবো না। তুমি তখন ভাবতে পারো ও মাই গড ভাই এতগুলা টোটেম কিভাবে সম্ভব? এর কাছে টোটেম ছাড়ার কোনো কিছুই নেই। এক সেকেন্ড একে মারো মারো মারো। ঠিক আছে এখন তাড়াতাড়ি করে, ঠিক আছে মারো 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 মারো। ঠিক আছে আর আবার মারো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আবার মারতে হবে। এই তো এখন আমি লাভা ইউজ করব, এটাকে বলে টেকনিক। এক সেকেন্ড আমি এখন কবওয়েব লাগিয়ে দিই, তাহলে স্পন হওয়ার পরে সামনে যেতে পারবে না। এই তো এভাবে আমি চাইলে লাভা দিয়ে ওইটাকে মারতে পারি, কিন্তু লাভা দিয়ে আমারও মরার সম্ভাবনা আছে। তাড়াতাড়ি মার 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 মার। আর এখন এই তো গেমার্স কারেন্ট মরে গেল। ওকে ঠিক আছে ওকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ও মরে গেল আরেকবার। আর কয়বার? ও মাই গড, এর হয়তো 7 বা 8 হার্ট আছে, 7 বা 6 হার্ট হবে। ওকে ব্যান করলাম প্রায়। আর কত হার্ট থাকতে পারে? 3 হার্ট ছাড়াও। আর যদি 3 হার্ট সঠিক থাকে তাহলে এবার মারার পরে ব্যান হয়ে যাবে। না 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 3 হার্ট সঠিক ছিল না, 4 হার্ট ছিল, কিন্তু গাইস ব্যান হয়ে গিয়েছে। তো গাইস আজকের জন্য এতটুকুই রেখে দিচ্ছি। দেখা করব দ্বিতীয় ভিডিওতে, ততদিনের জন্য বাই বাই। ভাই কি টোটেম, এইগুলা নিতে তো আমার বছর লেগে যাবে ভাই।